গাজার একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক সহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ১৮৬ জন সংবাদকর্মী হত্যার শিকার হন। এদিকে যুদ্ধ শেষ করতে শিগগিরই গাজা দখল নিয়ে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। হাসপাতাল, স্কুল, কলেজ বা আবাসিক ভবন কোনো কিছুই বাদ পড়ছে না ইসরায়েলি হামলা থেকে। ধ্বংসস্তূপের মাঝে কোনো রকমে বেঁচে থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের পাশাপাশি টার্গেট করা হচ্ছে ইসরায়েলি গণহত্যার চিত্র তুলে ধরা সংবাদকর্মীদের। রোববার সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে থাকা একটি তাঁবুতে হামলা চালিয়ে ৫ সংবাদকর্মীকে হত্যা করে ইসরায়েল। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ১৮৬ জন সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরা আরবের প্রতিবেদক আনাস আল শরীফ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ কুরেইকেহ, মোহাম্মদ নৌফাল ও মোমেন আলিওয়া। নিহত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা সিটির পূর্ব ও দক্ষিণাংশে ব্যাপক বোমা হামলার কথা জানান আল শরীফ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ হত্যাকে বৈধতা দিতে সংবাদকর্মী আল শরীফের বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনে ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধ শেষ করতে খুব শিগগিরই গাজা দখলের কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য পরিকল্পিত সামরিক অভিযান চালানো হবে বলে জানান তিনি। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় নতুন বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে আরব লীগ। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা ও অনাহারের নীতি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চাপ প্রয়োগ করতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।